সবচেয়ে প্রভাবশালী কাগজি ব্যবস্থা হচ্ছে গণতন্ত্র। এই গণতন্ত্রের মাধ্যমে যেই সব দেশ গণতন্ত্র গ্রহণ করেছে ওই দেশের জনগণ হয় সকল ক্ষমতার মালিক, চূড়ান্ত রায়দানকারী। তাদের রায়ের পরে আর কারো কোনো কথা চলবে না। এই সুবাদে বাংলাদেশের মানুষ গণতন্ত্র গ্রহণ করে এই বাংলাদেশের সকল ক্ষমতার মালিকের আসনে তারা বসে গেছে। তারা ভোটাভুটির মাধ্যমে যাদেরকে এমপি বানায় তারা হলো জনপ্রতিনিধি, তারা আল্লাহর প্রতিনিধি না। জনগণ হলো তাদের মালিক, নিধি, আর তারা হলো এই নিধির এই মালিকের প্রতিনিধি। বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই গণতন্ত্র আল্লাহর মালিকানাকে বাদ দিয়ে যাদের মরণ আছে, জ্বর আছে, ঠান্ডা আছে, সর্দি হয়, কাশি হয়, ক্যান্সার হয়, মৃত্যুবরণ করে, এইসব মানুষ সার্বভৌমত্বের মালিক হতে পারে না। বলবেন আমরা তো আকাশে আল্লাহকে সার্বভৌমত্বের মালিক মেনে নিয়েছি। আমি ওই জায়গার কথা বলছি না, আমি বলছি আমাদের এই সমাজ, রাষ্ট্র গঠন এবং পরিচালনায় আইন বিধানের জায়গায় কাকে আপনারা চূড়ান্ত মালিক গ্রহণ করেছেন? আল্লাহকে কি চূড়ান্ত মালিক গ্রহণ করেছেন? অবশ্যই করেন নাই। গণতন্ত্রের মাধ্যমে জনগণ নিজেরা হয়ে গেছেন ক্ষমতার মালিক। ফেরাউন মিশর রাজ্যে ক্ষমতায় আসীন হয়ে যেই কথা বলেছিল বাংলাদেশের মুসলিম পরিচয়দানকারী লোকেরা সব হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলে সমাজ এবং রাষ্ট্রের জায়গায় গণতন্ত্রের মাধ্যমে জনগণ ক্ষমতার মালিক বলে সবটি লোক ফেরাউন হয়ে গেছে। ফেরাউন যেমন নদীদের জলে নিশ্চিল হয়ে গিয়েছিল, আপনাদের সামনে নিশ্চিল হওয়ার সময় এসে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন হাসিনাকে হটিয়ে আপনাকে বুঝাইতে চাইছিলেন তোরা সুযোগ হ, গণতন্ত্র ত্যাগ কর, কাগজি ব্যবস্থার বিরুদ্ধে অবস্থান গ্রহণ কর, ইসলাম মেনে নে, আল কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করে কোরআন দিয়ে সমাজ এবং রাষ্ট্র গঠন এবং পরিচালনার সিদ্ধান্ত করে কার্যকরী পদক্ষেপ গ্রহণ কর। কিন্তু কেউ শিক্ষা গ্রহণ করে না। অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে এদেশের তথাকথিত উলামায়ে কেরাম, এদেশের তথাকথিত ইসলামী দলগুলো এই হাসিনার পতন দেখেও তারা কেন গণতন্ত্র ত্যাগ করলো না? তারা কেন গণতন্ত্রের বিরুদ্ধে রাজপথে নামলো না? তারা আল্লাহর কাছে সবচেয়ে বেশি অপরাধী হয়ে যাবে, পাকড়াও হয়ে যাবে। যদি এই গণতন্ত্র দিয়ে ইসলামী দলগুলি ক্ষমতায় যায় তাহলে তারাই তো সরকার গঠন করবে, এই দলের থেকে স্পিকার হবে। বন্ধুরা আমার, এই গণতন্ত্রের জন্য নির্বাচন হলে যেই সংবিধান দিয়ে রাষ্ট্র চলছে এই সংবিধান কি না ভেবে কোরআন সংবিধান প্রতিষ্ঠা হবে? ইসলামী দলগুলি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে, সরকার গঠন করতে পারলে তারা কি সংবিধান থেকে 7-1 ধারা এই প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ এই ধারা বদলাইতে পারবেন? কারণ আপনারা তো এই ধারা মাইনেই ক্ষমতায় গেছেন। এই ধারা যদি বদলাইতে না পারেন ইসলাম হবে না। আপনারা তো আমেরিকাকে ভয় করেন, আপনারা তো পুলিশকে ভয় করেন, আর্মিকে ভয় করেন। এই জন্য আপনাদেরকে দিয়া ক্ষমতা যায় এই সংবিধান বদল করে আল কোরআনকে সংবিধান হিসেবে প্রতিষ্ঠা করে ইসলামী রাষ্ট্র ঘোষণা দিয়ে আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে আল্লাহর আইন বিধান প্রতিষ্ঠা করতে পারবেন না। আপনারা কি করবেন আমি জানি। আপনারা কি করবেন? ইসলামের খুঁটিনাটি কিছু আইন চালু করবেন, চমক দেখাবেন যে ইসলাম আমরা করে ফেলছি। ওই জনগণ সকল ক্ষমতার মালিক, এইটার আন্ডারে যত ইসলাম করবেন বিশুদ্ধ ইসলাম হলো এগুলি জাহিলিয়াত, এগুলি একটা ইসলাম নয়। তারা আপনারা সরকার গ্রহণ করলে আপনারা নিজেরা শপথ করবেন
যেই সংবিধানে রাষ্ট্র চলছে, যেই সংবিধান বলছে সকল ক্ষমতার মালিক জনগণ, এটা আল কোরআন বিরোধী সংবিধান। এই সংবিধানকে আপনারা হেফাজত করবেন, রক্ষণাবেক্ষণ করবেন, মেনে চলবেন, কাজগুলি করবেন, কাজগুলি রাখবেন, এই শপথ নিজেরা করবেন আর অন্যান্য দলের এমপিদেরকে এই শপথ করাবেন। আমি চ্যালেঞ্জ করে বলছি, যেদিন এই শপথ আপনারা